হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা প্যান ইন্ডিয়ান সিনেমা যেটা জানুয়ারি 10 তারিখে রিলিজ করেছিল সংক্রান্তির টাইমে, অ্যান্ড এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন ষণমুগম শঙ্কর। ইয়েস, আপনারা সবাই ঠিক গেস করেছেন যে আমি গেম চেঞ্জার সিনেমাটা রিভিউ করতে চলেছি। তো এই সিনেমাটা জাস্ট দুদিন আগে আমি দেখে উঠলাম। তো দেখুন, এই সিনেমার কিন্তু অলরেডি বক্স অফিসে ডিজাস্টার প্রমাণিত হয়েছে। তো এই সিনেমা কিন্তু অলরেডি হল থেকে উঠে গেছে। তো আমি এইটা টরেন্ট থেকে জাস্ট দেখে উঠলাম। তো দেখুন, আমি কিন্তু টিজার অ্যান্ড ট্রেলার এটা যখন রিয়াকশন দিয়েছিলাম, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে শঙ্করের কিন্তু ক্যারিয়ার এর পরে শেষ হয়ে যাবে। এই সিনেমা চলার কিন্তু চান্সেস খুবই কম। আর আমি সেখানে বলে দিয়েছিলাম যে শঙ্কর যথেষ্ট আউটডেটেড লাগছেন। তার টিজার ট্রেলার প্রমোশন করার টাইমেও কিন্তু আমার সেটাই মনে হয়েছিল যে সিনেমাটা যথেষ্ট আউটডেটেড লাগছে। শঙ্করের কিন্তু সেই পুরনো স্টাইলগুলো এখানে কিন্তু ওয়ার্ক করছে না। অ্যান্ড ট্রেলার রিয়াকশন দেওয়ার টাইমে কিন্তু আরেকটা কথা বলেছিলাম যে শঙ্করের যে পুরনো সিনেমা একটা রয়েছে মুদলবন, যেটাকে পরে হিন্দিতে তিনি রিমেক করেছিলেন অ্যাজ নায়ক উইথ অনিল কাপুর, যেটা আপনারা অনেকেই দেখেছেন। নায়ক অনেকেরই প্রিয় সিনেমার মধ্যে পড়ে, আমারও খুব ভালো লাগে এই সিনেমাটা। অ্যান্ড প্লাস শঙ্করের একজন শিষ্য অ্যাটলি কুমার, যার বানানো সিনেমা মেরসেল। তো সেই মেরসেলেরও কিন্তু অনেকটা ছাপ এখানে রয়েছে। মানে অনেকটা যেন মনে হবে যেন আপনারা একটা নায়কেরই একটা যেন মডার্নাইজড ভার্সন দেখছেন, বা কিছুটা মেরসেলের মডার্নাইজড ভার্সনও আপনারা বলতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু কিছুটা শিবাজিরও ছাপ পাবেন, কিছুটা হলেও কিন্তু শিবাজিরও কিন্তু ছাপ রয়েছে একটু একটু। মানে যেটা ট্রেলারে আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু সিনেমা দেখার টাইমে দেখলাম যে একটু একটু শিবাজিরও ছাপ আছে রজনীকান্তের। তো মানে বলতে গেলে শঙ্করের সেই পুরোনো কাজগুলোরই একটা বলতে গেলে ম্যাশআপ। আর তার যে শিষ্য অ্যাটলি কুমার, তার মেরসেলেরও কিন্তু এখানে জিনিসপত্র যেন এখানে আবার রিক্রিয়েট করা হয়েছে। তো বেসিক্যালি বলতে গেলে এই সিনেমাতে নতুন কিছু দেখার নেই। তবে হ্যাঁ, এই সিনেমা নিয়ে আমি একটা কথা বলতে পারি যে শঙ্করের যে আগের সিনেমা ছিল ইন্ডিয়ান 2, যেটা অতীব জঘন্য সিনেমার মধ্যে পড়েছে, তো এটা সেটার মতন জঘন্য নয়। মানে গেম চেঞ্জারকে নিয়ে ওভারঅল একটা কথা গেম চেঞ্জারকে নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এই সিনেমা এতটাও জঘন্য না যে এটাকে একেবারে পাতে নেওয়া যাবে না। পাতে দেওয়ার মতন সিনেমা নয়, অতটা জঘন্যও নয়, কিন্তু এই সিনেমাটা ভালোও নয়। মানে কি বলুন তো, বেসিক্যালি একটা ওয়ান টাইম ওয়াচ, মানে এটা ওই অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ সিনেমা। তবে শঙ্করের লেভেলে এটা একেবারেই ভালো নয়, এটাকে একেবারেই ভালো সিনেমা বলা যেতে পারে না শঙ্করের লেভেলে। বিকজ শঙ্করের আগে যে সিনেমাগুলো তিনি করেছেন সেগুলো এর থেকে অনেক ভালো ছিল। মানে বেসিক্যালি বলতে গেলে সিনেমাটা সত্যি পুরো আউটডেটেড লেগেছে। মানে এই সিনেমাটা দেখার পর আপনাদের একটা এক্সহস্টন ফিল হবে, আপনারা এক্সহস্টেড ফিল করবেন। আর আপনাদের বারবার মনে হবে যেন এই সিনেমাটা আপনারা যেন অনেকবার দেখেছেন। এই সিনেমাটা ঠিক আছে দেখার আগেই আপনাদের মনে হবে যেন অনেকবার দেখে নিয়েছেন। মানে এই সিনেমাটা এতটাই প্রেডিক্টেবল। অ্যান্ড ইয়েস, এই প্রেডিক্টেবল থেকে মনে পড়লো এখানে রামচরণের যে ডায়লগ রয়েছে না, আই অ্যাম আনপ্রেডিক্টেবল। তো এই ডায়লগটা সব থেকে বড় আয়রনি এই সিনেমার, যেটা আমি ওই ট্রেলারের রিয়াকশন দেওয়ার টাইমে আমি থাম্বনেলেই লিখেছিলাম। তো ওইটা আবার বলে ফেলি, সরি শঙ্কর, সরি রামচরণ, sorry everybody from this film, your film is too much predictable. This film is too much predictable. ওই যে বলো না আই এম আনপ্রেডিক্টেবল, এই গোটা সিনেমা কিন্তু এক্স্যাক্টলি তার অপোজিট। তো ভাবুন কত বড় আয়রনি এই ডায়লগটাই। ঠিক আছে, মানে যা ডায়লগ লিখেছে তার ঠিক অপোজিট এই সিনেমা। আর আপনারা নিজেরাও প্রেডিক্ট করে ফেলবেন যে কি কি হবে কি কি হবে না। তো এই সিনেমাতে আপনারা জানেন কারা কারা রয়েছেন। রামচরণ রয়েছেন, তার ট্রিপল রোল রয়েছে সিনেমাতে। তো প্রথম রোল হচ্ছে একজন আর কি তার বাবা রামচরণ, সে একজন পলিটিশিয়ান। আর তার ছেলে রামচরণ যে আইএএস অফিসার, কিন্তু তার আগে সে আইপিএস ছিল, ওই কারণে ট্রিপল রোল। তাছাড়া এই সিনেমাতে রয়েছেন কিয়ারা আডবাণী, যে রামচরণের লাভ ইন্টারেস্ট হিসেবে রয়েছেন। মানে বেসিক্যালি বলতে গেলে আই ক্যান্ডি ক্যারেক্টার। তার ক্যারেক্টারে যে খুব ইম্পর্টেন্স রয়েছে তা কিন্তু নয়। যা মানে প্রত্যেকটা যেমন তেলেগু তামিল সিনেমাতে আপনার দেখে থাকেন, মানে যে কোনো কমার্শিয়াল সিনেমাতে আপনারা দেখে থাকেন অ্যাক্ট্রেসের যেরকম রোল হয় আর কি, কিয়ারা আডবাণীর ঠিক সেরকমই রোল আছে। তো ওর রোলকে নিয়ে বেশি কিছু বলার নেই। এই সিনেমাতে অঞ্জলিরও একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে। অঞ্জলি যে
এখানে রামচরণের কিন্তু মায়ের রোল প্লে করছেন, আর ওই বাবা রামচরণের স্ত্রীর রোলে কিন্তু তাকে দেখা যায়। তাছাড়া এই সিনেমাতে আরো অনেকগুলো অভিনেতা অভিনেত্রী সিনেমাতে রয়েছেন। আর হ্যাঁ, আরেকজন অভিনেতার কথা বলতেই হবে, সেটা হচ্ছে এস জে সূর্যা। তো এস জে সূর্যা যতগুলো অ্যাক্টিং পারফরমেন্সেস দিচ্ছেন না, দারুণ দিচ্ছেন। তো এখানেও কিন্তু এস জে সূর্যা ভিলেন হিসেবে দারুণভাবে শাইন করেছেন। তো রামচরণের কিন্তু পারফরমেন্স খুব ভালো হয়েছে। রামচরণের কিন্তু অ্যাক্টিং এ কোনো দোষ নেই, মানে রামচরণকে খুব একটা দোষ দেওয়া যায় না। এখানে যে মেন কালপ্রিট সেটা হচ্ছে শঙ্কর। শঙ্কর ইজ দ্য মেন কালপ্রিট। মানে সিনেমাটাকে ভালো করার পিছনে, সিনেমাটাকে ভালো করে বানানোর পিছনে কিন্তু সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি শঙ্করেরই ছিল। মানে এটা কিন্তু শঙ্করেরই দায়িত্ব ছিল যেন সিনেমাটা ভালো হয়। মানে রামচরণ কিন্তু কোনো খামতি ছাড়েনি। মানে রামচরণকে দিয়ে যেরকম ডিরেকশন করানোর, রামচরণ কিন্তু সেরকমই অ্যাক্টিং পারফরমেন্স দিয়েছে। মানে তার অ্যাক্টিং পারফরমেন্স কিন্তু খুবই ভালো হয়েছে। সে কিন্তু নিজের তরফ থেকে কোনো খামতি ছাড়েনি। তবে খামতি ছিল শঙ্করের এন্ড থেকে। তার স্টাইল এতটা পুরনো, এতটা আউটডেটেড লাগছে না, অনেক জায়গায় এক্সস্টেড মনে হবে। তো এই সিনেমাতে পজিটিভ পয়েন্ট কিন্তু খুবই কম। আর পজিটিভ পয়েন্ট মেইনলি হচ্ছে রামচরণের পারফরমেন্স আর এস জে সূর্যা পারফরমেন্স। আর ওদের মধ্যে যখন আর কি ফেস অফ হচ্ছে, তো সেটা দেখতে কিন্তু মানে খুব মন্দ লাগছে তা না, সেটা কিন্তু ভালো লাগছে ওদের ফেস অফটা। অ্যান্ড কিছু কিছু সিনস যেগুলোকে শঙ্কর আর কি খুব এলিভেট করে ডিজাইন করেছে। মানে শঙ্করের সিনেমাতে যেরকম এলিভেটেড সিনস থাকে না, যেরকম সিনস উনি আর কি মাউন্ট আপ করেন একটা হিরোকে প্রেজেন্ট করার টাইমে, বা হিরো যখন ভিলেনের সঙ্গে লড়ছে, তো ওই সিনসগুলো কিন্তু দেখতে যে খুব খারাপ লাগছে এখানে তা না। তবে ওই সিনগুলোর থেকে নতুনত্ব কিছু পাবেন না। মানে শঙ্করের আগের সিনেমাগুলোতে যেরকম আপনারা ওই মাস এলিভেশন সিনসগুলো দেখে এসছেন, তো এখানেও সেরকমই আর কি মাস এলিভেশন সিনস রাখা হয়েছে। ওগুলো সিনেমাতে দেখলে আপনাদের মাঝে সাঝে ভালো লাগছে, আমার মানে মাঝে সাঝে ভালো লাগছে। অ্যান্ড এটাও কিন্তু মনে হচ্ছে যে এই ধরনের মাস এলিভেশন সিনস কিন্তু আগেও দেখে ফেলেছি। তো ওই দু তিনটে ছাড়া আর কিন্তু কোনো পজিটিভ পয়েন্ট এই সিনেমাতে বিশেষ নেই। এই সিনেমাতে বাকি সব নেগেটিভ পয়েন্টস রয়েছে। এমনকি এই সিনেমাতে প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসের পুরো দোকান খুলেছে, ঠিক আছে। অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের রোল কিন্তু ভালোভাবে এক্সপ্লোর করেনি। এতে কিন্তু 2 ঘন্টা 40-45 মিনিটের সিনেমা, লেন্থ কিন্তু কম নয়, লেন্থ কিন্তু যথেষ্ট বেশি। অ্যান্ড আগে বলেছি অনেক জায়গায় কিন্তু সিনেমাটা বড্ড বেশি স্ট্রেচি অ্যান্ড বড্ড আর কি বড় লাগছে লেন্থে। তো এই সিনেমা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, মানে একটা অ্যাভারেজ বিলো অ্যাভারেজ মার্কার লেগেছে। অ্যান্ড এই সিনেমাটা দেখার পর রিয়েলাইজ করলাম যে সিনেমাটা বক্স অফিসে ডিজাস্টার কেন হলো। যদিও আমি আগে থেকেই সন্দেহ প্রকাশ করেছিলাম টিজার ট্রেলারের রিয়াকশন দেওয়ার টাইমে, যে সিনেমাটা বক্স অফিসে আদৌ চলবে কিনা, দর্শক আজকের দিনে এই সিনেমাটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। দেখুন, একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই স্টাইলটা ভাই দর্শক আর অ্যাকসেপ্ট করতে চায় না। তো শঙ্কর এবারে একটা তামিল নভেল রয়েছে ভেলপরি, সেটাকে তিনি সিনেমাতে অ্যাডাপ্ট করতে চাইছেন। দেখা যাক তার এই সিনেমাটা কিরকম দাঁড়ায়। তো শঙ্করকে এবার নিজের স্টাইল পুরোপুরি চেঞ্জ করতে হবে। শঙ্কর কিন্তু অনেক পুরনো ডিরেক্টর, উনি লেট 80s আর্লি 90s থেকে কিন্তু ইন্ডাস্ট্রিতে মজুদ আছেন। তিনি কিন্তু প্রচুর সিনেমা বানিয়েছেন, ঠিক আছে। তো এখন তিনি কামব্যাক করতে পারবেন কি না সেটা নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। তো আমি তো ভাই সন্দেহ আমার মনের মধ্যে রয়েছে শঙ্কর আদৌ কামব্যাক করতে পারবেন কিনা। তার অরা কিন্তু আমার চোখে অলরেডি শেষ হয়ে গেছে, মানে হি ইজ ফিনিশড, হিজ অরা ইজ কমপ্লিটলি ওভার। তো দেখা যাক শঙ্কর এরপর কামব্যাক করেন কিনা। তবে শঙ্করের মানে ওভার কনফিডেন্স দেখে না আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আপনি ভাবুন 2021 সালে যদি আপনাদের মনে থাকে রণবীর সিং এর সঙ্গে শঙ্কর, তিনি নিজের একটা পুরনো সিনেমা ছিল আন্নিয়া, যেটাকে আপনারা অপরিচিত হিসেবে জানেন। তো সেই সিনেমা তিনি রিমেক অ্যানাউন্স করেছিলেন। তো তারপরে শঙ্করের সাথে যে আন্নিয়ার যে অরিজিনাল প্রডিউসার, তাদের মধ্যে ঝামেলা লেগে গেছিল। কারণ আন্নিয়ার প্রডিউসারের সাথে শঙ্কর কিন্তু তিনি রিমেক নিয়ে ডিসকাস করেননি। অ্যান্ড সিনেমা মানে যে কোনো সিনেমা রিমেক করার মানে রাইটস আপনাকে কিন্তু সিনেমা প্রডিউসারের থেকে কিনতে হয়। তো সেটা নিয়ে শঙ্কর খুব জোরদার ঝামেলা করেছিল। আর এখন ইন্ডিয়ান 3 নিয়ে শঙ্কর বলে যাচ্ছে যে এই সিনেমাটাকে হলে রিলিজ করে দেওয়া উচিত। ইন্ডিয়ান 3 নিয়ে কিন্তু রিপোর্টস আসছিল যে এটাকে ডিরেক্ট নেটফ্লিক্সে রিলিজ করা হবে, যেহেতু ইন্ডিয়ান 2 বক্স অফিসে ডিজাস্টার ছিল। কিন্তু শঙ্কর তিনি এখনো লড়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন যে ইন্ডিয়ান 3 এটাকে সিনেমা হলসে রিলিজ করা উচিত।
আমি ভাবছি যে কি করে তিনি এই কথাটা বলতে পারেন যে ইন্ডিয়ান 3 সিনেমা হলসে রিলিজ করা উচিত, ইন্ডিয়ান 2 এত জঘন্য ছবি হয়েছে, এরপর ইন্ডিয়ান 3টাকে সিনেমা হলসে রিলিজ করবে, তাহলেই ভাই হয়েছে। তো এবারে এই শঙ্কর স্যারকে নিজের এই ওভার কনফিডেন্স বা অ্যারোগেন্ট অ্যাটিটিউডটাকে না একটু নিচে নামাতে হবে, নইলে তার ক্যারিয়ারে কিন্তু লাল বাতি এখন থেকেই জ্বলতে আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের মধ্যে যারা যারা গেম চেঞ্জারটা অলরেডি দেখে ফেলেছেন, আপনাদের কিরকম লেগেছে, কোনো পয়েন্ট মিস আউট করেছি কিনা, কিছু আর বলা দরকার ছিল কিনা, সেগুলো আমাকে অবশ্যই অনেস্টলি কমেন্ট সেকশনে জানান। আর যারা যারা এখনো দেখেননি তাদেরকে আমি তো সাজেস্ট করব যে দেখুন, দেখে কোনো লাভ নেই, তবে হ্যাঁ টাইম পাস যদি আপনারা করতে চান, যদি কাউকে গালাগাল করতে চান, তাহলে এই সিনেমাটা একবার অন্তত দেখতে পারেন। তো এই হচ্ছে আমার বক্তব্য। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনে মনে টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।